ফ্রেন্ডস, ওয়েলকাম টু জ্ঞানাটমি ইংলিশ, যেখানের কন্টেন্ট কথা বলে। আজকে আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমস 2025-এর ফার্স্ট ইংলিশ মক টেস্ট, এবং ইংলিশ মক টেস্টের যে তোমার লেভেল সেটা কিন্তু 2024-এর মক টেস্টের মতনই করা হয়েছে। ফার্স্ট কোশ্চেন বলেছে চুজ দ্য কারেক্ট কনজাংশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অপশন এক থেকে কোশ্চেন এক থেকে কোশ্চেন দু অব্দি দুটো কোশ্চেনই কিন্তু কনজাংশন থেকে আমি কিন্তু দিয়েছি। ফার্স্ট প্রশ্ন কি বলেছে যে হি ওয়াজ ফিলিং আনওয়েল, না তিনি অসুস্থ বোধ করছিলেন। হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, তিনি মিটিংটা অ্যাটেন্ড করেছিলেন। তাহলে আমি বলতে পারি যে তিনি অসুস্থ বোধ করছিলেন, তা সত্ত্বেও তিনি মিটিংটাকে অ্যাটেন্ড করেছিলেন। তো অপশন এ রয়েছে শো, শো কথা অর্থ হচ্ছে সুতরাং বা তাই, ঠিক আছে। অপশন বি রয়েছে হেন্স, এই হেন্স কথাটার অর্থটা হচ্ছে কিরকম অতএব, বা আমরা বলতে পারি সেই কারণে। অপশন সি নেভারদিলেস কথার অর্থ হচ্ছে সত্ত্বেও, এবং অপশন ডি দেয়ারফোর কথার অর্থ হচ্ছে অতএব বা তাই। তাহলে সো হেন্স বা দেয়ারফোর এটা প্রায় এক রকমেরই, এবং অপশন সি নেভারদিলেস এর কথা হচ্ছে সত্ত্বেও। তাই আমি বলতে পারি যে তিনি অসুস্থ বোধ করছিলেন, তা সত্ত্বেও তিনি মিটিংটাকে অ্যাটেন্ড করেছিলেন। তাই অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। বাট এখানে তোমাকে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, সেটা কি, এই যে সো, তারপরে এই যে হেন্স, এই যে দেয়ারফোর, এই তিনটে কনজাংশন ঠিক তখনই বসে যখন এরা একটা রেজাল্টকে বোঝায়, কোনো একটা ঘটনার রেজাল্টকে বোঝায়, এবং এর সাথে কিন্তু একটা কন্ট্রাস্ট বা একটা বিপরীত ভাব কিন্তু তুমি দেখতে পাবে। ঠিক এই জিনিসটা তুমি বুঝতে পারবে যখন তুমি 2 নম্বর কোশ্চেনটা করবে। এখানে বলেছে দ্য রোড ওয়াজ ব্লক, মানে রাস্তাটা ব্লক হয়ে গিয়েছিল। ড্যাশ উই হ্যাড টু টেক অ্যানাদার রুট, আমাদেরকে একটা আলাদা রুট বা রাস্তা নিতে হয়েছিল। তাহলে দেখো এখানে রাস্তা যে ব্লক হয়েছিল, তার রেজাল্ট কি হয়েছিল? তার রেজাল্ট হচ্ছে কি আমাদেরকে একটা আলাদা রাস্তা নিতে হয়েছিল। বাট এই রেজাল্টের মধ্যে একটা কন্ট্রাস্ট রয়েছে। কিরকম কন্ট্রাস্ট? না, আমরা যে পথে যাচ্ছিলাম সেই পথে কিন্তু আমরা যেতে পারিনি, তাই আমাদেরকে এর বিপরীতে একটা অন্য রুট নিতে হয়েছিল। তাহলে রেজাল্ট প্লাস কন্ট্রাস্ট যখন আমি দেখতে পাবো, তখন কিন্তু সো বা হেন্স এই দুটো কিন্তু কনজাংশন কিন্তু বসে। তো এখানে কি বলা হচ্ছে যে দ্য রোড ওয়াজ ব্লকড, রাস্তা হয়ে গেছিল ব্লক, তার জন্য আমাদেরকে অন্য রুট নিতে হয়েছিল। তাহলে সো হবে এখানে উত্তর, হেন্স হবে এখানে উত্তর। তাই এখানে উত্তর হবে অপশন ডি, আইদার বি অর সি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট প্রশ্ন 3 নম্বর বলেছে চুজ দ্য কারেক্ট মডাল ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে 3 থেকে 4 নম্বর কোশ্চেন মডাল ভার্ব থেকে আমি দিয়েছি। ফার্স্ট বলেছে আই ড্যাশ ওয়ার্ক হার্ড অ্যান্ড স্কোর গুড মার্কস। এখানে অপশন আছে শ্যাল, উইল, উড, মাস্ট। মাস্ট কখন ব্যবহার হয় না, যখন কোনো পসিবিলিটি বা সম্ভাবনা অত্যন্ত বেশি হয়ে থাকে, তখন কিন্তু আমরা মাস্ট এই মডাল ভার্বটাকে ব্যবহার করে থাকি। আচ্ছা, উড কখন ব্যবহার করি না, উড অ্যাকচুয়ালি তোমার অতীতের অভ্যাস মানে পাস্ট হ্যাবিটকে বর্ণনা করতে আমরা উড ব্যবহার করে থাকি, ঠিক আছে। আর শ্যাল আর উইল কখন হয় না, শ্যাল আর উইল অ্যাকচুয়ালি তোমার ফিউচার টেন্সে হয়ে থাকে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে সাধারণত আমরা যেটা জানি যে আই বা উই এর পরে আমরা শ্যাল বসাই, এবং বাকি সমস্ত ক্ষেত্রে মানে লেফট যা কিছু পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা উইল বসাই। কিন্তু যদি কাউকে তোমার হচ্ছে কোনো পরামর্শ দেওয়া হয়, বা যদি আমরা নিজের থেকে কোনো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকি, যে এখানে তো বলছে যে আমি কঠোর পরিশ্রম করব এবং একটা ভালো মার্কস আনবো, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি কি করছি, আমি মনে মনে একটা নিজের একটা মানে দৃঢ় প্রতিজ্ঞ হচ্ছি যে আমাকে এটা করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু যা তুমি নিয়ম জানো তার উল্টোটি হয়ে যায়, ঠিক আছে। এর জায়গায় এটি, এর জায়গায় এটি, মানে আই আর উই এর ক্ষেত্রে এখানে আর শ্যাল বসবে না, এখানে বলে যাবে উইল, আর বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু উইল বসবে। তো এখানে উত্তর হবে উইল, শ্যাল কিন্তু হবে না। নেক্সট কোশ্চেন বলেছে ইট ড্যাশ বি এ কোয়াইট স্ট্রিট, মানে এটা এক সময় তোমার একটা শান্ত রাস্তা ছিল। অপশন ডি বলেছে কুড, কুডটা তোমার ক্যান থেকে এসেছে। ক্যান থেকে এসেছে। ক্যান কথার অর্থ হচ্ছে পারা, যেখানে আমাদের শারীরিক একটা অ্যাবিলিটি বা শক্তি লাগে। এই ক্যানের উল্টা হতে পারে কুড, আর কুড দিয়ে আবার কিন্তু পসিবিলিটি হতে পারে। যেমন হচ্ছে আমি যদি বলি যে দেয়ার কুড বি এ বম ইন আন্ডার ইয়োর সিট, মানে তোমার সিটের নিচে একটা বম থাকতে পারে, তো এখানে একটা পসিবিলিটিও কিন্তু বোঝায়, ঠিক আছে। আর অপশন বি ওয়াজ টু, এটা এক্ষেত্রে মানে এই অপশনটাই ভুল, এরকম কিছু হয় না। আর অপশন সি হচ্ছে তোমার উড, উড হচ্ছে তোমার কি বোঝায় না, উড আমি বললাম যে এটা কিন্তু পাস্ট
হ্যাবিট কে বোঝায়, কিন্তু ইউজ টু দিয়ে আমরা পাস্ট হ্যাবিট প্লাস আমার যে এক্সপিরিয়েন্স সেটাকেও কিন্তু বোঝাতে পারি। আর এক্ষেত্রে আমি যে বলছি যে এটা একটা শান্ত রাস্তা ছিল, এটা তো আমার হ্যাবিটের কথা বোঝাচ্ছে না। আমি অতীতেও ওই রাস্তায় সময় কাটিয়েছি, বা আমার একটা সময় কয়েক বছর ওই রাস্তার মধ্যে রাস্তায় আমরা আড্ডা টাড্ডা মেরেছি, আমরা জানতাম যে এই রাস্তাটা ফাঁকাই থাকে। তাহলে এটা আমার অতীতের একটা এক্সপিরিয়েন্স, তাই এখানে উত্তর হবে অপশন এ ইউজ টু। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে ন্যারেশন চেঞ্জ। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে। তো কি বলে যে হাউ ডিড ইট গেট হেয়ার, জিজ্ঞাসা চিহ্ন দিকের কোটেশন, সি ওয়ান্টেড টু নো। দেখো এখানে আমি যদি বলি যে এটাকে বলে রিপোর্টিং ভার্ব, এটাকে বলে রিপোর্টিং স্পিচ, দয়া করে এসব দেখে আমার লাভ নেই। আমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে যদি এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে তার মানে এটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমি যখন কোনো ন্যারেশন চেঞ্জ করব, সেক্ষেত্রে যদি এখানে সেড টু লেখা থাকতো তাহলে আমি করতাম আক্সড। যদি আক্সড লেখা থাকতো তাহলে ভালো কথা, যে ভালো স্যার আমাকে আক্স লিখে দিয়েছে, আমাকে কষ্ট করতে হবে না। সেরকম এখানে ওয়ান্টেড টু নো দিয়েছে, তোমার যিনি কোশ্চেন করেছেন খুব ভালো করেছেন, তো সেক্ষেত্রে আমি এটাই টুকে দেবো। কিরকম করবো, যে সি ওয়ান্টেড টু নো, সি ওয়ান্টেড টু নো। এরপরে দুটো জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে কোটেশনের মধ্যে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, মানে ইন্টারোগেটিভ যে সেন্টেন্সটা রয়েছে, যদি এর উত্তরটা আমি হ্যাঁ বা নাই দিতে পারি, সেক্ষেত্রে এই যে এইটুকু লেখার পরে কিন্তু আমি ইফ বা ওয়েদার লিখবো। কি লিখবো, ইফ বা ওয়েদার লিখবো। বাট যদি আমি হ্যাঁ বা নাই উত্তর না দিতে পারি, সেক্ষেত্রে আমি কিন্তু কি এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা, মানে এই যে হাউ থাকবে না হোয়াট থাকবে, যেটা লেখা থাকবে সেটাকে আমি প্রথমে তুলে দেবো। তাহলে এখানে বলেছে হাউ ডিড ইট গেট হেয়ার, মানে কি করে এটা এখানে পাওয়া গিয়েছিল। তাহলে আমি তো এটা হ্যাঁ নাই উত্তর দিতে পারবো না। বাট আমি যদি কোনো প্রশ্ন তোমাকে করি, তো তুমি কি আমাকে ফোন করতে পারবে, ক্যান ইউ কল মি, হ্যাঁ, তো আমি তুমি তো হ্যাঁ বা নাই উত্তর দিতে পারবে যে হ্যাঁ পারবো, বা বলতে পারো না পারবো না। তাহলে হ্যাঁ বা নাই উত্তর দিতে পারবে, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ইভ লিখতাম। বাট যেহেতু এখানে হ্যাঁ বা নাই উত্তর দিতে পারবো না, তাই আমি এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটা মানে হাউটা এখানে তুলে দিলাম। এরপরে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এক, যে কি নারেশন চেঞ্জের ক্ষেত্রে কিন্তু জিজ্ঞাসা চিহ্নটা উঠে যাবে। ভয়েস চেঞ্জ হলে এই যে যেমন যেমন তোমার সেন্টেন্স রয়েছে ইন্টারোগেটিভ, এটাকে যখন আমি প্যাসিভ করতে ইন্টারোগেটিভেই করতাম, কিন্তু যেহেতু আমি এটা ন্যারেশন চেঞ্জ করছি, তাই আমাকে কি করতে হবে, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে হবে, মানে জিজ্ঞাসা চিহ্ন তুলতে হবে। তাই আমাকে কি করতে হবে না, এই ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে প্রথমে আমাকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট কোনটা, ইট, তাহলে ইট। আবার কি মনে রাখতে হবে এবারে, এইটা যে টেন্স থাকবে, যদি এখানে থাকতো প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্টে যা থাকবে সেটাকে ঠিক পাস্টে পরিণত করো, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে পাস্ট ইনডিফিনাইট করে দেবো। বাট পাস্টের ক্ষেত্রে কি হবে, যদি পাস্ট ইনডিফিনাইট থাকে তাহলে আমাকে করতে হবে পাস্ট পারফেক্ট। তাই এখানে যেহেতু পাস্ট ইনডিফিনাইট ফর্মে রয়েছে, তা আমাকে এটাই করতে হবে কি পাস্ট পারফেক্ট টেন্সে। তাই পাস্ট পারফেক্ট টেন্সে কি হয় না, এখানে হ্যাড বসে, এরপরে যে ভার্ব সে ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে গেটটা কি হয়, গেট থেকে গট হয়ে যাবে, এবং হেয়ারটা আমি করব দেয়ার। ওকে, তাহলে অপশন বি ছিল এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট কোশ্চেন ট্যাগ। কোশ্চেন ট্যাগ কিরকম হয়, যদি সেন্টেন্সটা হ্যাঁ বাচকে হয় কোশ্চেন ট্যাগ হবে না বাচকে, যদি সেন্টেন্সটা না বাচকে হয় কোশ্চেন ট্যাগ হবে হ্যাঁ বাচকে। এখানে বলেছে অ্যাস্টমা ইজ নট এ কন্টাগিয়াস ডিজিজ, কন্টাগিয়াস মানে যেটা ছোঁয়াচে বা সংক্রমণযোগ্য নয়, তাহলে অ্যাস্টমা কিন্তু সংক্রমণযোগ্য ডিজিজ বা রোগ নয়। তাহলে এখানে অ্যাস্টমা, অ্যাস্টমা তো কোনো ব্যক্তি নয়, যেখানে আমি সিটি দিয়ে করবো, তাহলে এখানে ইট দিয়ে করতে হবে। তাহলে যেহেতু এখানে নট দিয়েছে, তাই ভার্বটা এখানে ইজ আছে, তাহলে ইজ করে ইট দিয়ে দাও, জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেল। যদি এখানে নটটা না থাকতো তাহলে কিন্তু আমি ইজ নট করতাম। ঠিক আছে, তাহলে অপশন এ হবে এখানে উত্তর। নেক্সট কোশ্চেন বলছে চিলড্রেন ফ্লাই কাইটস, হোয়াট টাইপ অফ ভার্ব ইট ইজ। দেখো তুমি বলবে স্যার এরকম কোশ্চেন তো কোনোদিন আসেনি, আসেনি তো আসতে পারে। দেখো দুটো ভার্ব হয়, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা ইনট্রানজিটিভ ভার্ব। কিরকম মনে রাখবো, যে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে কিরকম, যে ভার্বের অবজেক্ট থাকবে, আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে কিরকম না, যার অবজেক্ট থাকবে না। আচ্ছা, পার্টিকেল, পার্টিকেল তোমার কেমিস্ট্রিতে হয়, এটা পার্টিসিপেল লিখে পার্টিকেল লিখে দিয়ে বাদ দাও। আর অপশন ডি ইনফিনিটিভ হচ্ছে কিরকম না, টু এর পরে ভার্বের বেস ফর্ম থাকবে, যেমন টু গো, টু ডু, টু মেক ইত্যাদি। ঠিক আছে, এখানে দেখো চিলড্রেন হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে
এটা ফ্লাই হচ্ছে ভার্ব এবং কাইটস হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে যেহেতু এই সেন্টেন্সটার অবজেক্ট রয়েছে তাই এটা হবে ট্রানজিটিভ ভার্ব। বাট আমি যদি এরকম করতাম যে বার্ডস ফ্লাই, খোঁজাও এখানে কোথায় অবজেক্ট আছে, খোঁজো, অবজেক্ট তো নেই, তাই না? এটা সাবজেক্ট, এটা ভার্ব, তাই এটা হতো ইনট্রানজিটিভ ভার্ব, এটা হতো ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। যে সি, এখানে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করতে বলেছি 8 থেকে 10, তার মানে তিনটে প্রশ্ন পরপর আছে। দেখো, সি ম্যারিড ড্যাশ লাভ অ্যান্ড ই টার্ন ড্যাশ ডাস্ট। ঠিক আছে, মানে সে বিয়ে করেছিল তুই তাকে ভালোবাসতো, তারপরে তার সম্পর্কে 12টা বেজে গেছে। তাই এক্ষেত্রে কিরকম উত্তর হবে না, সি ম্যারিড, সি ম্যারিড কিসের জন্য না, ফর লাভ, ভালোবাসার জন্য সে বিয়ে করেছিল, অ্যান্ড ইট টার্নড টু ডাস্ট, বাট সেটা কি হলো, শেষ হয়ে গেল, ঘুরিয়ে গেল, মানে মনের আশা শেষ। তাহলে ভালোবাসা করে বিয়ে করেছিল, তার বেজে গেল সম্পর্কের 12টা। তাই এখানে উত্তর হবে অপশন সি, সি ম্যারিড ফর লাভ অ্যান্ড ইট টার্ন টু ডাস্ট, ইনটু নয়। ঠিক আছে, নেক্সট, হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স বাট উইক ড্যাশ ইংলিশ। যদি দক্ষতা বোঝায় তাহলে সেক্ষেত্রে অ্যাড হয় গুডের পরে, গুড অ্যাড হয়। তাহলে সে হচ্ছে ম্যাথমেটিক্সে ভালো বাট ইংলিশে সে খারাপ, তাই উইক ইন ইংলিশ, উইক অ্যাড হবে না। তো এখানে উত্তর হবে অ্যাট আর ইন, অপশন রয়েছে অপশন সি তে। নেক্সট কোশ্চেন 10 নম্বর, যে আই ডু নট অ্যাগ্রি ড্যাশ হোয়াট ই সেজ বাট ডিফার ড্যাশ ইউর ওপিনিয়ন। তাহলে আমি, মানে সে কি বলেছিল সেটা কিন্তু আমি অ্যাগ্রি করতে পারিনি। তাহলে আমি যদি বলি অ্যাগ্রি উইথ, তো অ্যাগ্রি উইথ অ্যাকচুয়ালি তোমার পার্সনের ক্ষেত্রে হয়ে থাকে, বাট যদি কোনো টপিক বোঝায় সেক্ষেত্রে কিন্তু অ্যাগ্রির পরে টু বসে। তো এখানে সে কি বলেছিল বা তার যে টপিকটা সেটাতে আমি অ্যাগ্রি করতে পারিনি, তাই অ্যাগ্রির পরে এখানে টু হবে। আর ডিফারের সঙ্গে কিন্তু উইথ প্রিপোজিশন বসে, তো এখানে টু এবং উইথ, অপশন সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন 11, দ্য ওয়ার্ড জিওলজি। জিওলজি কথার অর্থ হচ্ছে যে পৃথিবীর গঠন, পৃথিবীর মানে স্ট্রাকচার বা গঠন, তার উপরে যে ভূত ভূত মানে ভূত্বকটা যেরকম হয় বা ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য, সেগুলো নিয়ে হচ্ছে পড়াশোনা করা। তো এখানে অপশন বি হবে দ্য স্টাডি অফ আর্থ, ইটস রক্স অ্যান্ড ইটস স্ট্রাকচার। অপশন সি তে একটু গোলমাল হয়েছে, এটা রক্স নয়, এটা হবে স্টার্স। স্টার্স অ্যান্ড প্ল্যানেটস। ঠিক আছে, রক্স মানে স্টার্স এবং প্ল্যানেট নিয়ে যে স্টাডি সেটাকে বলা হয় অ্যাস্ট্রোনমি। ওকে, আর দ্য স্টাডি অফ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট এটাকে বলা হচ্ছে তোমার মিটিওরোলজি। আর দ্য স্টাডি অফ লিভিং অর্গানিজম কে বলা হচ্ছে বায়োলজি। একটা জিনিস মনে রাখবে, এই যে স্টারস এন্ড প্ল্যানেট এটাকে বলা হচ্ছে অ্যাস্ট্রোনমি। বাট যদি এই স্টার বা মানে গ্রহ নক্ষত্র যেটা হিউম্যানের উপরে যে প্রভাবটা পড়ে, মানে এর প্রভাবটা যদি হিউম্যানের উপরে পড়ে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো অ্যাস্ট্রোলজি। ঠিক আছে, আর বায়োলজির ক্ষেত্রে দেখো দুটো ভাগ, একটা বটানি আর একটা হচ্ছে তোমার জুলজি। এই বটানিটা তোমার প্ল্যান্ট নিয়ে পড়াশোনা আর জুলজিটা তোমার হচ্ছে অ্যানিমেল নিয়ে পড়াশোনা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, গালিবেল। গালিবেল কথার অর্থ হচ্ছে যে ব্যক্তি সহজেই মানে ঠকে যায় অন্যের দ্বারা এবং বা সবার দ্বারা বোকা বেনে যায়, মানে যাকে আমরা এক কথায় বলতে পারি যে ক্রেডিউলাস ব্যক্তি, ক্রেডিউলাস পারসন। ঠিক আছে, এখানে উত্তর হবে অপশন বি। নেক্সট, দ্য শিপ এন্টার দ্য ড্যাশ সেফলি বিফোর দ্য স্টর্ম। তাহলে জাহাজ কি হয়েছিল না ঝড়ের আগে কোথায় এন্টার করেছিল, না জাহাজ এন্টার করে হারবারে, তাই অপশন বি হবে হারবার। বাকি কোশ্চেন গুলো মানে বাকি অপশন গুলো দেখো, দেখলে বুঝতে হবে যে ফরেস্ট, ফরেস্টে কখনো শিপ যাবে না। আচ্ছা, ডেজার্টে শিপ যেতেই পারবে না, এয়ারপোর্টে শিপের কি কাজ, তাই অপশন বি হবে উত্তর। 14 হচ্ছে দ্য সাউন্ড অফ এন আউল ইজ, তাহলে আউলের সাউন্ডকে কি বলা হয়, হুট। বাঘ তো তোমার কুকুর করে, ডগ। আর কাউ তোমার হচ্ছে এটা ক্রো। আর নাইটা হচ্ছে তোমার ঘোড়ার ডাক, এটা হচ্ছে হর্স। হুম, আরেকটা বানান হয় সেটা হচ্ছে NIGH, হয়তো ঘুরিয়ে যেতে পারে। এই নাই কথার অর্থ হচ্ছে সামনে বা যেটাকে আমরা বলি নিয়ার। ঠিক আছে, তো এটাই শুধু ই নেই, যদি এটাতে ই থাকতো তাহলে এটা হতো ঘোড়ার ডাক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 15 নম্বর, বলছে অবসেশন ফর ওয়াইন, মানে ওয়াইনের জন্য তার প্রচুর অবসেশন, সে ওটা ছাড়া বাঁচবে না, মানে খেতেই হবে তাকে।
সে তাকে কি বলা হয়? দেখো অপশন এ বিবলিওম্যানিয়া। বিবলিওম্যানিয়া মানে হচ্ছে তার বই, মানে ও বই পড়বে না পড়বে সেটা জানে না, ও বই সংগ্রহ করে মরবে। পাইরোম্যানিয়া, এটা ভাই বিরাট ডেঞ্জারাস জিনিস। এটা হচ্ছে তোমার এই লোকটি যার মানে এই রোগটি যার আছে বা এই ম্যানিয়াটি যার আছে তাকে কিন্তু ঘরে সাবধানে রাখতে হবে, কারণ এর ওই আগুন নিয়ে একটু খোঁচাখুঁচি করতে সব মানে একটু অভ্যেস রয়েছে। আর আগুন জ্বালিয়ে দিয়ে আর ভাল লাগবে, মানে দেখবে যাও ঘর সহ সবাই জ্বলছে, ও তো সুন্দর, ওর ভাল লাগছে। আচ্ছা, ডিপসোম্যানিয়া হচ্ছে অ্যালকোহল মানে মদ খাবে, মানে মদের কোনো ভ্যারাইটি নেই যে ওয়াইন না মানে অন্য কি ভ্যারাইটি মদ হয় সেটা যে খায় সে জানে। আর অপশন ডি হচ্ছে ওয়েনোমেনিয়া, এটা হচ্ছে তোমার ওয়াইন, মানে ও শুধু ওয়াইন খায়, বাকি অন্য কোয়ালিটিতে বা অন্য কোম্পানিতে ওর কোনো সেরকম রুচি নেই। বাট ডিপসোম্যানিয়া হচ্ছে মাতাল, ও যা পাবে খেয়ে নিবে, ঠিক আছে। আচ্ছা, 16 নম্বরে হচ্ছে চুজ দ্য কারেক্ট মিনিং, হচ্ছে হিজ রিউড রিমার্কস অনলি অ্যাডেড ফিউল টু দ্য ফায়ার। অ্যাডেড ফিউল টু দ্য ফায়ার মানে কোনো একটা পরিস্থিতি যা ছিল তাকে যদি আরো খারাপ করা হয় সেক্ষেত্রে অ্যাডেড ফিউল টু দ্য ফায়ার হয়ে থাকে। মানে তার যে ঔদ্ধত্যপূর্ণ যে আচরণ বা কথাবার্তা সেটা শুধুমাত্র অবস্থাটাকে আরো খারাপ থেকে খারাপতরতে নিয়ে গেল। তাহলে অপশন এ সলভ দ্য প্রবলেম, ভাই সলভ এখানে করেনি। অপশন বি স্টার্ট এ নিউ প্রজেক্ট, কোনো ব্যক্তি নতুন প্রজেক্ট এখানে তৈরি করেনি। মেক এ ব্যাড সিচুয়েশন ওর্স, খারাপ সিচুয়েশনকে আরো 12টা বাজিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখানে অপশন সি হবে সঠিক অ্যান্সার। 17 নম্বরে কি বলছে, দ্য এরর কারেকশন কিরকম, মাই ইংলিশ ইজ ইকুয়ালি অ্যাজ গুড অ্যাজ ইয়োর্স, ঠিক আছে, মানে আমার ইংলিশটা তোমার মতনই খারাপ। বাট এখানে ইকুয়ালির কি কাজ ভাই, এখানে পজিটিভ ডিগ্রিতে কি হয় যখন যখন হচ্ছে তুলনা করা হচ্ছে, তাহলে আমি তো বলছি যে আমার ইংলিশটা সরি এখানে খারাপ হচ্ছে, তাহলে ভালো আমার ইংলিশ ইজ অ্যাজ গুড অ্যাজ ইয়োর্স বললেই হয়ে তো কাজটা, যে আমার ইংলিশটা তোমার মতনই ভালো। আর আমি আবার ইকুয়ালিটা কি, ইকুয়ালিটা হয়ে এখানে সুপার ফ্লুয়াস, এটাকে আরো বাড়িয়ে চাড়িয়ে তুমি বলেছো ব্যঙ্গাত্মক ভাবে। তো এখানে যেহেতু একটা সুপার ফ্লুয়াস অ্যাকশন চলছে, তো এখানে অপশন এ মানে এটা কিন্তু তোমার এখানে এরর কারেকশন রয়েছে, এখানে এখানে ভুল রয়েছে, ঠিক আছে। নেক্সট কি, অনেস্টি ইজ দ্য আলফা অ্যান্ড ওমেগা অফ এ গুড ক্যারেক্টার। আলফা অ্যান্ড ওমেগা কথার অর্থ হচ্ছে যে শুরু থেকে শেষ, বা এর অর্থ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কোনো অংশ। বলে যে সততা হচ্ছে একটা ভালো ক্যারেক্টার ব্যক্তির প্রধান গুণ বা প্রধান হচ্ছে তোমার ভার্চু। তো এখানে অপশন এ হবে সঠিক অ্যান্সার। 19 নম্বরে কি বলেছে, যে আই হ্যাভ নট সিন হিম ফর এ ভেরি লং টাইম, আমি তাকে অনেক দিন ধরে বা দীর্ঘদিন ধরে তাকে দেখিনি। আচ্ছা, অ্যাট এ স্নেল স্পেস, এর মানে হচ্ছে যে প্রচুর আস্তে আস্তে, ঠিক আছে, ভেরি স্লোলি, ঠিক আছে। অপশন সি অ্যাবাভ দ্য বোর্ড, অ্যাবাভ দ্য বোর্ড কথার অর্থ হচ্ছে যে অত্যন্ত অনেস্ট ব্যক্তি, যে অনেস্ট। আর অ্যাট লুজ এন্ডস মানে হচ্ছে ইন অ্যান আনসার্টেন সিচুয়েশন, অনিশ্চিত একটা পরিস্থিতির মধ্যে বা সিচুয়েশনের মধ্যে পড়ে যাওয়া, ঠিক আছে। এখানে উত্তর হবে অপশন বি ডাঙ্কিস ইয়ার্স, যার মানে হচ্ছে অনেক দূর ধরে অনেক দীর্ঘ সময় ধরে বা প্রচুর সময় সাপেক্ষ কিছু একটা বোঝায়। 20 নম্বর কি না, হি লস্ট দ্য বাইসাইকেল, যেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাট কি, সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বা হ্যাভ বসে, তারপর সেটাকে বসিয়ে ভার্বের থার্ড ফর্ম করতে হয়, তারপর অবজেক্ট বসাতে হয়। তাহলে এটাকে যদি আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করি, তাহলে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই বসবে হ্যাজ। আচ্ছা, লস্টটা তোমার থার্ড ফর্মে আছে, লস্ট দা বাইসাইকেল, ঠিক আছে। তাহলে এখানে উত্তর হবে অপশন ডি। নেক্সট নেক্সট বলেছে মেনি লিডার পে লিপ সার্ভিস টু এনভায়রনমেন্টাল প্রোটেকশন। পে লিপ সার্ভিস কথার অর্থ হচ্ছে কিরকম জানো, যে কোনো একটা বিষয়কে বিশাল সেটা ভাউতাবাজি তো বটেই, বাট সেটা নিয়ে অনেক বাড়িয়ে চাড়িয়ে বলা, কিন্তু কাজে কর্মের বেলায় সেখানে কিন্তু কিছু নেই, ঠিক আছে, মানে ফেক, ওই জন্য পদলেহন আর কি, সেরকম টাইপের। যে অনেক লিডার কি করে, যে আমি উমুক করেছি আমি টুমুক করেছি করে বাড়িয়ে চড়িয়ে ভাষণ দেয়, কোন ক্ষেত্রে না এনভায়রনমেন্টাল প্রোটেকশন ক্ষেত্রে, কিন্তু অ্যাকচুয়ালি তারা পরিবেশকে কোনো রকম প্রোটেকশন করেনি, কারণ আমি কতগুলো গাছ লাগিয়েছি ঘন্টা করেছি এসব বুকে লাই। তাহলে উত্তর হবে অপশন এ প্রিটেন্ড টু সাপোর্ট সামথিং উইদাউট টেকিং রিয়েল অ্যাকশন, মানে ভাবটা দেখা এরকম যে আমি অনেক কিছু করছি, বাট রিয়েল অ্যাকশন বা অরিজিনালের দিকে ফিল্ডে কাজের দিকে ঘন্টা কিছু কাজ করে না। 22 কি, দ্য মিউজিয়াম ডিসপ্লেড মেনি ভ্যালুয়েবল ড্যাশ, এটা
কনফিউজিং ওয়ার্ডস থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, ভোকাবুলারির কিন্তু একটা কোশ্চেন, যে মিউজিয়ামে কি হয় না, অ্যান্টিক যে জিনিসগুলো থাকে, প্রাচীন জিনিসগুলো থাকে, সেগুলোকে দেখানো হয়, তার জন্য আমরা মিউজিয়াম যাই। বাট অ্যান্টিকের স্পেলিং এ কিন্তু অর্থের পার্থক্য রয়েছে। যদি ANTICS অ্যান্টিক্স হয়, সেটার মানে হচ্ছে ট্রিক্স। এই যে যেমন জাদুকর বা কোনো ব্যক্তি তো অনেক ট্রিক দেখায় ছেলেদেরকে, মানুষদেরকে হাসানোর জন্য। আরেকটা হচ্ছে অ্যান্টিক্স বানান, যেটা হচ্ছে ANTIQUES, এর মানে হচ্ছে যে প্রাচীন বা তোমার হচ্ছে অনেক পুরনো যে জিনিস, সেগুলোকে বোঝানো। তাহলে মিউজিয়ামে যেহেতু প্রাচীন জিনিস থাকবে, সেখানে অপশন বি কিন্তু সঠিক অ্যান্সার হবে। নেক্সট, সিনোনিম অফ অ্যাভার্ট। অ্যাভার্ট কথার অর্থ হচ্ছে যে কাউকে অ্যাভয়েড করা, তাই এখানে উত্তর হবে অপশন ডি। ঠিক আছে, 24 নম্বর দেখো, যে অ্যান্টোনিম অফ হাম্বেল। হাম্বেল মানে, হাম্বেল মানে যে ব্যক্তি অত্যন্ত নম্র, ভদ্র ব্যক্তি। তাহলে এর বিপরীত শব্দ কি হবে? এর বিপরীত শব্দ হবে হাফটি। হাফটি মানে ঔদ্ধত্যতা, কেন হাম্বেলনেস নেই। লাস্ট কোশ্চেন, চিলড্রেন শুড নট ফরগেট দেয়ার ড্যাশ ডিউটি টুয়ার্ডস ফ্রেন্ডস। 2024-এ ফিলিংসে পড়েছিল যে বাচ্চাদের কিন্তু তাদের পেরেন্টের প্রতি যে তাদের ডিউটি বা কর্তব্য, সেগুলোকে ভুলে যাওয়া উচিত নয়। এখানে অপশন এ প্যারেন্টাল, প্যারেন্টাল মানে পিতা মাতার যে কর্তব্য। অপশন সি ফ্যাটার্নাল মানে হচ্ছে ব্রাদার, মানে ভাই বা তোমার হচ্ছে বোনের, বা করতে পারি, বা এটা এটা ব্রাদার না করে করবো সন বা ডটার। ঠিক আছে, সন বা ডটারের যে কর্তব্য। আর অ্যানসেস্ট্রাল মানে হচ্ছে তোমার হচ্ছে পূর্বপুরুষ, পূর্বপুরুষ, পূর্বপুরুষ কর্তব্য। বাট এখানে ছেলেদের বা বাচ্চাদের বলেছে, তার জন্য এখানে হবে অপশন বি ফিলিয়াল। এই ফিলিয়ালটা তোমার হচ্ছে অ্যাকচুয়ালি সনবার, আমি একটু গোলমাল করে দিলাম, সরি, আমি সববারই এটা গোলমাল হয়ে যায়, আমি বিটা ভেবে সিটা করে দিই। ফ্যাটার্নালটা তোমার ব্রাদারই হবে, কেন যে করি, ফ্যাটার্নাল ব্রাদার। আর ফিলিয়ালটা তোমার হচ্ছে সন বা ডটার, ডটার। এখানে উত্তর হবে অপশন বি। ঠিক আছে, কারণ এখানে চিলড্রেন বলতে বোঝাচ্ছে কি যাচ্ছে, কোনো ব্যক্তির ছেলে বা মেয়ে, তার যে তার নিজের প্রতি, মানে তার বাবা মায়ের প্রতি যে কর্তব্য বাচ্চাদের, সেক্ষেত্রে হবে ফিলিয়াল ডিউটি। ঠিক আছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও 25-এর মধ্যে তোমাদের কত স্কোর হচ্ছে। আর সত্যি ভিডিওটা যদি কোথাও আমার ভুলভ্রান্তি থেকে থাকে, তাহলে আমাকে অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।